ম্যাচের মাঝখানে হঠাৎ সেই লোকটির একটি বড় ভুল হয়ে গেল। এটি দেখা মাত্রই লি খুশিতে আত্মহারা হয়ে উঠল। সে ভাবল এই রাউন্ড এখন তার হাতের মুঠোয়, কিন্তু সে বিন্দুমাত্র টের পায়নি যে সে আসলে প্রতিপক্ষের পাতাজালে আগেই ফেসে গেছে। এখন পরিস্থিতি এমন যে সাদা বলটির সামনে কালো বলটি এমনভাবে দেয়াল হয়ে দাঁড়িয়েছে যে শট নেওয়া প্রায় অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু লি হার মানার পাত্র ছিল না। জয়ের নেশায় সে সাদা বলটির প্রতিটি কোণ নিখুঁতভাবে পরীক্ষা করতে লাগলো। পুরো টেবিল বারবার পর্যবেক্ষণ করার পর সে লক্ষ্য স্থির করল। ঠিক যখনই সে শট নিতে যাবে তখনই সে থমকে গেল এবং অতি সন্তর্পণে কিউ স্টিকটি উপরে তুলে নিল। ওদিকে তার প্রতিপক্ষ অত্যন্ত আয়েশ করে চা পান করতে শুরু করলো। স্কোর ছিল 3-3। যদি এই বলটি পকেটে না যায় তবে এই রাউন্ডে নিশ্চিত পরাজয়। দর্শকদেরও মনে হতে লাগলো যে এবার আর কিছু হওয়ার নেই। অনেকে উঠে চলেও যেতে শুরু করলো। ঠিক তখনই অদ্ভুতভাবে লি মাটিতে বসে পড়ল এবং যোগব্যায়াম করতে শুরু করলো। রেফরি তাকে দেখে থমকে গেলেন। এরপর সে পেটের উপর ভর দিয়ে সাঁতার কাটার অভিনয় করতে লাগলো এবং ব্যাঙের মতো লাফালাফি শুরু করলো। তার এই অদ্ভুত কাণ্ডকারখানা দেখে প্রতিপক্ষ পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। দর্শকরা হাসাহাসি আর ঠাট্টা করতে শুরু করলো। এরই মাঝে লি নিভৃতে মাটি থেকে কিউ স্টিকটি তুলে নেয়। পরের মুহূর্তে সে কোনো দ্বিধা ছাড়াই টেবিলের দিকে দৌড়ে আসে এবং হালকা একটি লাফ দিয়ে ব্যবহার করে এক হারিয়ে যাওয়া গোপন টেকনিক, মাছের ড্র্যাগন দ্বার পার করা। এক পলকে বলটি এমনভাবে ঘুরতে শুরু করলো যেন কেউ তাকে জাদুর শক্তিতে নিয়ন্ত্রণ করছে। বলটি কালো বলটিকে চমৎকারভাবে ফাঁকি দিয়ে 180 ডিগ্রি ঘুরে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করলো। পুরো হল রুম নিস্তব্ধ হয়ে গেল। লি রাউন্ড জিতে নিল পুরো ম্যাচটিও। আর ওই একটি লড়াইয়ের মাধ্যমেই সে সাধারণ খেলোয়াড় থেকে এক সত্যিকারের টপ স্নুকার চ্যাম্পিয়ন হয়ে উঠল।